ওইটা তো আজকার টপিক, ওইটা তো কালকার টপিক না। হ্যাঁ হ্যাঁ, অ্যালকিন অ্যালকাইনে তো আমরা আজকা জানো। আচ্ছা, জিগাইলে পারবা? তাই নাকি? এটার নাম কি? তাহলে নামটা কি এটার? প্রোফাইল সাইক্লোহেক্সেন, এটা কোনো নাম হইলো? সাইক আহ, তত ভালোভাবে পড়ো নাই। এটার নাম কি? নিউ পেন্টেন এটার নাম। তাহলে ইউপ্যাকের একটা দিই। এটার নাম কি? ডাইমিথাইল বিউটন কেন? বিউটেন এটা। এটা তো দেখেই বোঝা যায় তুমি কি হিসাব করলা এতক্ষণ লাগে। ওটি গণার বয়স না তো এখন আর। না না, ওই বয়স নাই এখন। এই যে সবগুলা বন্ডই তো আমি দিছি এখানে। সবগুলা সিঙ্গেল বন্ড না এখানে। কার্বন আছে কয়টা? চারটা। তাহলে এটার নাম কি? বিউটেন। অত তো ওই না, মানে তোমারে তো আমি এমন সংকেত দেই নাই আর। C4, তারপর কি H10, এই সংকেত তো দেই নাই। এটা না সূত্রেতে, সূত্রের সংকেত। কালকা তাহলে মিথিলিন মূলক, তাহলে কে লিগা পড়াইলাম? এই যে মিথিলিন মূলক না। অ্যালকেনের নাম মোটামুটি হয়তো শিখছো, ওরকম ভালোভাবে শেখা হয় নাই। অ্যালকিন, অ্যালকিনের গুলা এখন শুরু হইব। হুম। অ্যালকিনে কি থাকে? তোমার ডাবল বন্ড থাকে, এমন।
দুইটা কার্বনের মাঝে কি ডাবল বন্ড থাকে অ্যালকিনে। আর বাকি হাতগুলাতে অন্য অন্য জিনিস বসবে। তো এটার ফরম্যাটটা হয় কি এমন, নামকরণের ফরম্যাটটা কি কেমন হয় এমন। এখানে থাকে সংখ্যা, আর তারপরে লাস্টে থাকে ইন, লাস্টে থাকে হলো ইন। তো আমরা উদাহরণ দিয়া করি। এখানে ই থাকে, হাইফেন থাকে। দেখো এটাতে ধরো এখানে ডাবল বন্ড আছে, এখানে হলো কি তিনটা, তাহলে এখানে কয়টা হইব হাইড্রোজেন? একটা। এখানে হইব একটা। এখানে হইব কয়টা? আর এখানে হইব কয়টা? তিনটা। তো এটার নাম কি হইব? এটা তো একটা অ্যালকিন না, এটা তো বুঝছো। এটা একটা অ্যালকিন, এই যে ডাবল বন্ড আছে। তো কার্বন আছে কয়টা এখানে? দেখো 1 2 3 4 5। কার্বন আছে কয়টা? 5টা। তো এটা তো দিলাম এখান থেকে এখানে, আবার আরেকটা তো আছে এইভাবে 1 2 3 4 5, তাই না? তো এই দুইটা ক্রমিকের ক্রমের ভিতরে কোনটা আমরা নিব? ওইটা তো ওইটা ঘটনা ছিল মূলকের, এখানে তোমার যেখান থেকে আগে আসে, এই যে দেখো এই ডাবল বনটা, এই যে ডাবল বনটাই তো জিনিস না এখানকার। এই ডাবল বনটা কোনখান থেকে আগে আসে? মানে হলুদটা, মানে তোমার 1 2, এই যে 2 নাম্বার কার্বনে আগে আসে। আর এখান থেকে যদি করো তাহলে কি 1 2 3, 3 নাম্বার কার্বনে গিয়ে ডাবল বন্ড আসে। তার মানে এটা নেওয়া যাবে না, তাহলে এটা কি নেওয়া যাবে না। আঙ্গু নিতে হইব কোনটা যেখান থেকে আগে আহে, 1 তারপর কি 2, এটা আঙ্গু নিতে হইব। তো এটা তো অ্যালকিন না, তো এটার নাম হওয়ার কথা ছিল কি প্যান্টিন। স্কুলে থাকতে তোমরা এমন নামই দেখছো প্যান্টিন, কিন্তু এখন তো তোমার বন্ড কয় নাম্বার ঘরে আছে, ডাবল বন্ড কয় নাম্বার ঘরে আছে ওইটা লিখতে হইব। এখন আর এই যুগ নাই, এখন কি এই যুগ নাই। তাহলে নাম হইব আঙ্গো ওই প্যান্টিনই হইব, লাস্টে ইনই থাকবো, তোমার লাস্টে ইন কথাটাই থাকবো। কিন্তু এই ইন কয় নাম্বার ঘরে? 2 নাম্বার ঘরে না। তাহলে সংখ্যায় এখানে লিখতে হইব। আর এটা 5টা কার্বন আসলো না, তাহলে 5টা কার্বন দেখা এটার নামে এখানে কি হইব প্যান্ট যোগ হইব। প্যান্ট টু ইন, 2 নাম্বার ঘরে বন্ড দেখা ডাবল বন্ড দেখা প্যান্ট টু ইন। 3 নাম্বার ঘরে থাকলে ধরো ডাবল বন্ড এখানে আছে, ধরো ডাবল বন্ড এই যে এই জায়গাটাতে আছে, তাহলে হইতো প্যান্ট থ্রি ইন। তাহলে 2 জায়গার থেকেই থ্রি ইনই হইতো, একবারে মাঝে না।
কিন্তু আবার যদি এখানে আসতো 1 হয়ে যেত, তখন এখান থেকেই মানে শুরু করতেছে না, তখন তুমি শুরুই করতে এখান থেকে। আরেকটা দেখি আমরা। এটার নাম কি? উম, কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করলাম না, এই যে মিথিল মিথাইল যোগ করলাম না, এটাও আনতে হবে। হ্যাঁ, তো এটা উম, দেখো, 1 2 3 4 5, এখান থেকে এখানে গেলে ডাবল বন্ডটা সবার আগে আসে না? তাহলে আমরা ডাবল বন্ডের নামটা আগে লেখা নিই, ঠিক আছে? তাহলে এটার নাম হইব কি? ইন 2 নাম্বার করে প্যান্ট, প্যান্ট টু ইন, মানে এইখানকার কথা এই যে হলুদ কালিরটা শেষ। এবার আমরা পিঙ্ক কালিতে দেখি, এই যে দেখো, এটা কি মিথাইলটা না? এখানে তো আছে যুক্ত, এটা কয় নাম্বার করে যুক্ত আছে দেখো, 4 নাম্বার কার্বনে যুক্ত আছে। তো 4 নাম্বার রে মিথাইল আছে দেখে কি হইব? 4 মিথাইল, 4 মিথাইল। তাহলে যৌগটার নাম হইলো, পুরা যৌগটার নাম হইলো এটা। হ্যাঁ, এটা কি আঙ্গ সম্পূর্ণ নাম, সম্পূর্ণ নাম। তাহলে এটা যদি, এই যে এই জিনিসটাই যদি আঙ্গ এখানে থাকতো, এই যে এখানে 3 নাম্বার কার্বন, এখানে যদি থাকতো এটার সাথে, তাহলে তো এই তো কি 3 মিথাইল পেন্টু। হুম, তাহলে অমনি হইতে থাকতো, বুঝছো ঘটনা? এরপরে তোমার ডাই ট্রাই এগুলারটা, এগুলার এক্সাম্পল আমরা দেখি। 2 বার ডাবল বন্ড আছে, এই যে দেখো ওইটা। তো এখানে দেখো 2টা ডাবল বন্ড আছে, এই যে একটা, এই যে আরেকটা, 2টা ডাবল বন্ড, 2টা ডাবল বন্ড না? তাহলে এটার নাম হইব কেমনে? আগে নাম্বারিংটা কইরা নাও। সর্বপ্রথম এই যে দেখো, 1 2 3 4 5, এই যে একটা নাম্বারিং হয়, আরেকটা নাম্বারিং তো এমনি হয়। হুম, তো দেখো, হলুদ কালিরটাতেই কিন্তু 2টা বন্ডই কাছে, হলুদ কালির যেভাবে গেছে ওইখানে কিন্তু 2টা বন্ডই কাছে পড়ে, একটা পরে 1-এ আর একটা পরে কই 3-এ, একটা 1-এ আর একটা কি 3-এ।
প্রথমে 2-এ, তারপর পরে 4-এ। তো তাহলে সবুজটা কি বাদ? সবুজটা বাদ। তাহলে আমাকে হলুদটা নিতে হবে। ওইটা দেখেই বোঝা যায় ওদিকে একে আছে যেহেতু এটাই নিতে হবে। একে থাকলে তো একের থেকে ধরা শুরু করে দিবা, বুঝো নাই? নাম্বারিং তো আর দেওয়ার দরকারই নেই। নাম্বারিং দেওয়ারই দরকার নেই। তাহলে এবার লাস্টে তো ইন থাকবেই তোমার। লাস্টে ইন তোমার থাকবেই। জাস্ট এখানে নতুন আসবো কি তোমার ডাবল কথাটা আসবে। ডাবলের জন্য কি দিই আমরা? ডাই দিই না, ডাই। ওইটা আমরা দেবো ডাই। ডাই। এই দুইটা কিন্তু একটা শব্দ, দুইটা একটা। হ্যাঁ। আর দেখো বন্ডগুলা কোন কোন কার্বনে আছে? এই যে একে, আর কি 3-এ, 1,3, 1,3। আর এটা কয় কার্বন বিশিষ্ট যৌগ? 5। তাহলে হইব কি পেন্টা। না, একটা এই যৌগ হয়। হ্যাঁ, এই যে দুইটা তো ওই কারণে। হ্যাঁ, একটা এই যৌগ হয়। মেন বইয়ের সূত্র আছে তো, এই যে যৌগ হয়। সূত্রও দেখাইতেছি খারাপ। এটার সূত্রটা খারাপ লিখেই দিই। সূত্রটা হইলো এটা, এল প্লাস এ, তারপরে এখানে থাকে সংখ্যা, তারপরে কি থাকে ডাই ইন। ডাই ইন। হুম, হুম, হুম। এই ডাইয়ের জায়গায় ট্রাইও থাকতে পারে, টেট্রাও থাকতে পারে। বুঝে? হ্যাঁ, ওইটাও মানে সিঙ্গুলার প্লুরাল এমন না, ওই কারণে ইংলিশের জন্য আসছে অনেকটা। এরপরে আমরা দেখি, শেষ হয় নাই কিন্তু এখন। এই যে ই আছে কিন্তু, এই যে মিথিলিন মূল, আহ, মিথাইলটা আছে। তো এটা কয় নাম্বার করে আছে মিথাইল তোমার? এটা আছে তোমার 2 নাম্বার। এই 2 তেলে এখানে আসবো, হইব কি 2। 2 তারপর কি মিথাইল, 2 মিথাইল। হ্যাঁ, হাইফন তো দিতেই। ডাই। 3টা থাকলে তোমার ট্রাই ইন হইতো। এই 2টা বা 3টাই তো থাকে, এর বেশি তো হয় না। অত দেয় না। এ অত কি দিব নাকি, অনার্সে উঠলে হয়তো দিতে পারে। এখন তো, এখন তো তোমরা ই- ছোট ক্লাসে না। 9-10-এ তো অত মিলব না। এ- উম, এখন আমরা অ্যালকাইনেটটা দেখি।
এটাও ওরকমই সূত্র। অ্যাল্ক, তারপরে কি থাকে, হাইফেন দিয়া থাকে সংখ্যা, তারপরে থাকবো আইন, লাস্টে কি, আইন। এই যে অ্যালকাইন নামের সাথেই আছে। নামের সাথেই আছে তো। বুঝছো না ঘটনা? এটাও ওইটার মতোই, অ্যালকিনের মতোই। এখানে তোমার ত্রিবন্ধন থাকে জাস্ট। অ্যালকিনে কি থাকে, ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। তাহলে এই কার্বনে থাকে একটা ফাঁকা, এই কার্বনে থাকে একটা, মানে কি তোমার ট্রিপল বন্ড থাকে। বুঝছো ঘটনা? তাহলে আমরা এক্সাম্পল দেখি, আগেরটার মতো দিব, এক্সাক্ট সেম, জাস্ট লাস্টে কি হইব, আইন হইব। এটারটা দেখি, দেখো এটা কি, অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকাইন, এই যে এখানে ট্রিপল বন্ড আছে, তাই কি আইন, আইন আগেই লেখা নিলাম তাহলে, ঠিক আছে না? ট্রিপল বন্ড দেখে আইন আগেই লিখে নিলাম। এবার আমরা নাম্বারিং করি, দেখো এখান থেকেই একে আহে। হুম, তাহলে এখান থেকেই আমরা নিয়ে নিব, তাহলে 1 নাম্বার করে না, তাহলে ওয়ানটা দিয়ে দিই, ওয়ান এখানে। আর কার্বন আছে কয়টা, 6টা, তাহলে হেক্স হইব, হেক্স, হেক্স ওয়ান আইন। হুম, এই যে এতটুক বাদ দিয়া এই যৌগটার নাম কি, এক্স ওয়ান আইন। তো এটা যদি এখন এক থাকে, তাহলে নামটা একটু চেঞ্জ হয়ে যাব। এটা 5 নাম্বার ঘরে আছে না, মিথাইলটা, তো 5, এটা, এটা দেখো ফাইভ, ফাইভে আছে, 5 নাম্বার ঘরে আছে এটা, তাহলে 5 মিথাইল, এক্স ওয়ান আইন। বুঝছো? হ্যাঁ, আগেরটার মতোই। তারপর আরেকটা দেখি আমরা, ডাবলটা দিয়া। হ্যাঁ, হ্যাঁ। 1 2 3 4 5 6, এখানে 1 নাম্বার করে আছে, এই যে, আবার 3 নাম্বার করে আছে। এভাবে যদি যাও, 1 নাম্বার করে পাইবা, আর 3 নাম্বার করে পাইবা ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড এখানে কয়টা, দুইটা, দুইটা ট্রিপল বন্ড। তাহলে দুইটা ট্রিপল বন্ড থাকার কারণে কি হইব, ডাই আইন। আর কত কত কার্বনে আছে, 1 আর 3-এ, এই যে 1-এ আর কি 3-এ, তাহলে লেখা হইব 1,3। আর এটা টোটাল কার্বন কয়টা, টোটাল কার্বন 6টা, হেক্সা হইব, হেক্সা।
এখানেও কি একটা এ যোগ হইব, মানে সূত্রটা কি হইব এটা, এক প্লাস এ, তারপর কি সংখ্যা ডাই আই। তাহলে এই নামটা যেটা দিলাম ওইটা হইলো কি, এই যে যেটা মুইসা দিলাম এই যোগটার নাম হইলো কি এটা, কিন্তু আঙ্গ তো এটা আছে, এটা আছে না, তো এটা কয় নাম্বার করে আছে, এটা দেখো 5 নাম্বার করে আছে, 5, তাহলে হইব কি 5 মিথাইল হেক্সা 1,3 ডাইআইন। এই পুরা যৌগটার নাম হইব তাহলে কি, ফুল নাম হইলো তোমার এটা। হ্যাঁ এটি সব ইউপেকে, এই সংখ্যা ইউপেকেরটাই তো মেন, এটাই এই যে সংখ্যা টংখ্যা দিয়া মানে একটা ম্যাথের সেটিং এর মতো কইরা আনছে, অন্যগুলার তো আরো কঠিন। অন্যগুলা কি মুখস্থ, এটা তো মুখস্থ না, এটা দেখে ওই বোঝা যায়। হ্যাঁ, যে যে মূল আবিষ্কার করছে যে যৌগ, উনি ওই নাম দিছে, এমন এমন অনেকটা। এবার তোমার কার্বন শিকলে বিভিন্ন পরমাণু টরমাণু মূলক টুলক অ্যাড থাকলে কেমন হয়, যেমন NH2, OCH3, FCl, Br, আয়োডিন, তারপর NO2 ইত্যাদি। এগুলার নাম আছে এক একটা, এই নাম টাম কই আছে, এটি আমগো বইয়ে আছে, আর্জেন্টিনাগের বই, ওইখান থেকে আমরা দেখি। আরে তুমি কি বেশি বুঝো নাকি, আর তোমার মার্ক কইরা দেখাই, এই পেজটা বাইক করো, এর আগে এখানেই এই পেজটাই বাইক করো। এই যে দেখো লাইন দেওয়া আছে অলরেডি, এই যে 9 নাম্বার লাইন, এই যে দেখছো? এটা মার্ক করে রাখো, পুরাটাই লাগবে ওই লাইন। তাহলে NH2 এর নাম কি, অ্যামিনো। OCH3 এর নাম কি, মিথক্সি। F এর নাম কি, Cl এর নাম কি, দেখছো? এটা মানে হাজারি নাগের বই থেকে, হাজারি নাগের বই অনুযায়ী পড়াইতেছি তোমার, এটা হাজারি স্যারের বই থেকেই দেখতে হবে। তাহলে এগুলার একটা উদাহরণ আমরা দেখি, উদাহরণ দেখলে বুঝে যাবো ভালোভাবে। তুমি তুলতাছো খাতায়, তুমি তো আবার শুয়ে শুয়ে দেখতাছো, এটা হইতে পারে। দেখো এখানে দেখো কাহিনী আছে এখানে। এখান থেকে যদি 10 নাম্বারই 1 2 3 4 এমনি দিই,
কি উঠাচ্ছ? এই যে একটা নাম্বারিং করলাম, এরপরে আরেকটা নাম্বারিং করি এখান থেকে এখানে। এটা কি 1 2 3 4। তো এখানে দেখো আমরা কিন্তু হলুদটা নিব, কারণ হলুদটাতে ওর নাম আগে আহে। ক্লোরিন আর কি আছে তোমার? NH2 অ্যামিনো। অ্যামিনোতে এ না আগে? হুম, এই অ্যামিনো নামে ওর নামটার প্রথম অক্ষরটা কি? এ। আর ওর নামের প্রথম অক্ষরটা কি? সি। তো আমরা জানি কি ABCD এভাবে না, তাহলে এ আগে দেখা ওইটা আগে, ওই কি আগে। এই কারণে ওই যেহেতু দুয়ে পড়লে আগে আসে, ওর তো তিনও হওয়ার কথা না, কিন্তু তিন তো পরে হয়ে যায়, দুইয়ের পরে হয়ে যায় না। এই কারণে আমরা তিন নিব না, আমরা নিব কি দুই। তাহলে হইব এটার নাম কি হইব? 2 অ্যামিনো। অ্যামিনো। তারপর ক্লোরিন আছে কততে? ক্লোরিন আছে তোমার 3 ক্লোরো। আর টোটাল কার্বন আছে কয়টা আঙ্গুর? এই চারটা। চার। তাহলে হইব বিউটেন। দেখছো ঘটনা? এরপরে আমরা ডাবল বন্ড ট্রিপল বন্ডেরটাও কি সেম? আমরা একটা উদাহরণ দেখলেই বুঝুম। এটার নাম আমরা দেখি কয়টা আছে। 1 2 4। তো এখান থেকেই আমরা নিব, কারণ ওই কি একে আছে। ট্রিপল বন্ড কি একে আছে? ট্রিপল বন্ড আরে না। অ্যালকেনে তো ওর নিজের কোনো ঝামেলা নাই, অ্যালকেনের নিজের কোনো ঝামেলা আছে? সবাই সিঙ্গেল, এই কারণে মূলকটা কি প্রভাব ফেলাইতেছে। আর এইখানে ট্রিপল বন্ড আছে না, এই যে দেখো ট্রিপল বন্ড আছে এখানে, এই এই যে এখানে ট্রিপল বন্ড আছে। এই ট্রিপল বন্ডটা কি ওর উপরে নির্ভর করবে। এটা তো তাহলে কি একটা অ্যালকিন যৌগ না, অ্যালকাইন যৌগ। অ্যালকাইন যৌগ। এটির আবার একটা সক্রিয়তাও আছে। ওই সক্রিয়তা পরে মেনলি এটা দেখলেই বোঝা যায় যে এটা কি অ্যালকাইন যৌগ। ওই তো মেন জিনিসটা না এখানে। তাহলে আইন বসবো, আর এটা কয় নাম্বার করে? 1 নাম্বারে। আর যৌগটার নাম কি হইব? এই যে চারটা না, তাহলে বিউট হইব, বিউট। চারটা থাকলে কি হয়? বিউট হয়, বিউট। এটাই। আহ, দুইটা ট্রিপল বন্ড। হ্যাঁ, দুইটা হইতো, বিউটা হইতো তাহলে এ যৌগ হয়ে যাব জাস্ট।
তত কঠিন না। এরপরে এলো এই নাইট্রোর কাহিনী। এই যে নাইট্রো না এটা, ওই আছে কই 3 নাম্বার করে, নাইট্রো আছে 3 নাম্বার করে। তাহলে হইব কি তোমার 3 নাইট্রো, তাহলে 3 নাইট্রোটা আগে লিখে দিতে হইব 3 নাইট্রো। এই পুরাটা হইব কি তোমার, এই পুরা যৌগটার নাম। নাইট্রো তোমার 3 নাম্বার করে দেখা 3 নাইট্রো। আর যৌগটাতে তোমার কার্বন আসলো 4টা, এই যে একটা, তারপরে এই যে 2 নাম্বার, তারপরে এই যে 3 নাম্বার, তারপরে এই যে 4 নাম্বার। এই কারণে হয়েছে কি বিউট। আর তোমার এখান থেকে যখন নাম্বারিং করছো, তোমার ট্রিপল বন্ড যেটা, এই যে ট্রিপল বন্ড, এটা আসলে কি 1 নাম্বার করে, 1 নাম্বার কার্বনে মূলত। এই কারণে হয়েছে কি 1 আইন। এই আইন কথাটা কি ট্রিপল বন্ডের জন্য হচ্ছে। এখানে ডাবল বন্ড থাকলে কি, ডাবল বন্ড থাকলে হইতো তোমার ইন, অ্যালকিন হইতো না তখন। ডাবল বন্ড থাকলে হইতো ইন। জাস্ট এখানেই, এখানেই ইন বসে যেত। ঠিক আছে। হুম, এরপরে অ্যালকেন, অ্যালকাইন, এগুলা কি অ্যালকিন। এই 3টা তো শেষ হইল। এখন কি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক, এগুলার গুলা তো এখন আঙ্গ আবার বয়ে যাইতেইব। এমন যৌগ তো থাকতেও পারে। না, তখন এই যে ছক দিয়া নাম হইব, এই ছক আছে না, এই যে একটা ছক আছে দেখো এখানে, আজই নাক স্যারের বইয়েরই এমন একটা ছক আছে। কার্য, এই ছকটা পুরাটাই লাগবো মূলত আঙ্গ। ছক পাইছো তুমি, এই যে সারণী 2.8, এই যে 2.8, কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম। মানে যে বান্দা আগে আসবো, অগ্রগণ্য মানে হলো যে বান্দা আগে আসবে, যায় মানে যে ডমিনেট করব, যে মূলকটা কার্যকরী মূলক। এই যে দেখো কার্যকরী মূলক না, দেখো সবার উপরে কে আছে দেখো, যে কার্বক্সিলিক অ্যাসিড, ওইক অ্যাসিড। তো কোনো যৌগে যদি এটা থাকে, তাহলে ওই যৌগটা কি অ্যাসিড, ওইক অ্যাসিড। লাস্টে নামের লাস্টে কি হইব, ওইক অ্যাসিড। ওর ওর কিন্তু কোনো পূর্ব নাম নাই, মানে ওই সবার থেকে শক্তিশালী দেখে
এই কারণে একটাই নাম, ওই কেস। তাহলে এখানে যারা উপরের দিকে গেতাছে ওরাই প্রাধান্য পাইব। এখানে যদি তুমি বললা না যে ট্রিপল বন্ড আর ডাবল বন্ড থাকলে কে প্রাধান্য পাইব, তাহলে ডাবল বন্ড প্রাধান্য। হ্যাঁ, বুঝছো? ওই কারণে ক্রমটা কি করতে হইব, মুখস্থ করতে হইব। যেমন তোমার কিটোন আর অ্যালডিহাইড, অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইডটাই তাহলে কি করব, দুইটাই একসাথে না, ওইটা তোমার বুঝবা নামকরণ করতে করতে। এরপরে যাই আমরা, দুই ছকটা লাগবো, বারে বারে লাগবো। তো অ্যালকোহল দিয়ে আমরা শুরু করি। এটার নামটা কি, অ্যালকানল। অ্যালকানল এমন ফরম্যাটে থাকে, মূলত এমন থাকে, অ্যালকান, তারপর সংখ্যা, তারপর কি অল। মূলত লাস্টে কি থাকবো, অল থাক, লাস্টে অল থাক, এটা মনে রাখলি যে লাস্টে অল থাক। তাহলে আমরা উদাহরণ দিয়া দিয়ে করি, তাহলে বুঝে যাবে। অ্যালকান প্লাস সংখ্যা তারপর অল, করতে থাকলেই বুঝবা। আর এইগুলা মেন বইয়েও আছে, আজাই নাগের বইয়েই আছে। 2.5.3 পাঠ, পাঠ নাম্বার হলো এটা, পাঠ নাম্বার। তাহলে আমরা একটা যোগ নেই, এই যে একটা যোগ নিলাম, এই যোগের দেখো এখানে একটা নামকরণ, ই মানে নাম্বারিং হয়, আবার এখানেও একটা হয়। একটা হলো এখান থেকে এখানে, একটা কি এইদিকে। দেখছো দুইটা নাম্বারিং হয় কিন্তু। কিন্তু দেখে এই যে ওএইচ, অ্যালকোহলের জন্য কি ওএইচ না, এই ওএইচ আছে কোন নাম্বার করে, একটা হইল 2 আর একটা হইল 3। তাহলে আমরা 2 ধরি, কারণ 2 হইলো কম। তাহলে আমরা এখানে 2 ও 3 এ ওএইচ, আমরা কম সংখ্যাটা ধরব, কম সংখ্যা, কম সংখ্যাটা নিব, মানে আমরা কি 2 নিব। এটা তোমার মেন বইয়েও লেখা আছে এই কথাটা, আমি দেখাই তোমার। এই যে এই পেজটা বাইট করো, এই যে দেখো নামকরণে, হুম, হুম, দেখছো, এই লাইনটাও তোমার কি
মনে রাখতে। এই লাইনটা তোমার মার্ক করে রাখো হাজেইন আকসারের বইয়ে। এরপরে আমরা এটার একটু ছোট করি, তাহলে নামটা নিচেই লেখা যাবে। তাহলে এটা যেহেতু অ্যালডিহাইড, অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহলে ওএইচ থাকে, ওএইচ এটা লিখে রাখি, ওএইচ মূলক না। তো এটা হইলো তোমার অল থাকে, লাস্টে কি থাকে তোমার অল থাকে। এই যে ওএইচ থাকার কারণে কি এটা অল। লাস্টে আমার তাহলে কি অল লেখা নাও আগেই, কোনো সমস্যা না হওয়ার আগেই। আর এটা আমরা দেখো 2 নাম্বার ঘরে হইলো ওএইচটা আছে, এই কারণে টু অল। এরপরে এটা কয়টা যৌগ, মানে কয়টা কার্বন বিশিষ্ট যৌগ দেখো, 4টা কার্বন বিশিষ্ট যৌগ না। বিউট হইব তাহলে, তাহলে কি বিউট হইব, বিউট টান, বিউট টান। ওই যে দেখো এখানে আসলো কি এল কান না, কান। তাহলে হইব এল এর জায়গায় হয়ে যাব কি, এই যে এল এর জায়গায় হয়ে যাব বিউট। আর কানটা এটা হইলে হয়ে যাব কি টান হয়ে যাব বিউটান, মানে এল কানটা হয়ে গেল কি বিউটান। মূলত এই এল কানটা হয়ে গেল কি সাইড দিয়ে দেখি, এল কানটা হয়ে গেল কি তেলাঙ্গো বিউটান। এই নামটা হইলো তোমার, এই মূলকটা যদি না থাকতো, এই জিনিসটা যদি না থাকতো, তাহলে এই নামটাই কি ফাইনাল নাম হইতো। মিথাইল মূলকটা যদি না থাকতো, কিন্তু এই মিথাইল মূলকটা আছে না এখানে। ওই মিথাইল মূলকটা কয় নাম্বার ঘরে আছে, আমরা কিন্তু এই হলুদটা নিতেছি, পিঙ্কটা কিন্তু নিতেছি, পিঙ্কটা কিন্তু নিতেছি। তাহলে দেখো এই বান্দা আছে 3 নাম্বার কার্বন, তাহলে ওর নামটা কি হইব, থ্রি মিথাইল, এখানে থ্রি লাগাই দাও, থ্রি মিথাইল বিউটান টু অল। এটা হইব কি তার এই পুরা যৌগটা, এই পুরা যৌগটার নাম হইব তাহলে তোমার এটা, থ্রি মিথাইল বিউটান টু অল। দেখছো, দেখো বুঝো কিনা। এই অলটা কেন, এই অলটা আসছেই তোমার ওএইচ এর কোন, ওএইচ থাকার জন্য, অ্যালকোহল হওয়ার। ওই নামের সাথেও মিল আছে, অ্যালকোহল, লাস্টে হল বলছে না, হল, ওই হলটাই তো কি অলের মতন না অনেকটা, উচ্চারণটা, উচ্চারণটা দেখলেই বোঝা যায়, হ্যাঁ। তারপরে আরেকটা দেখি,
আগেরটার মতো এটা। এখানে দাও ওয়েট CH3, পাশের এক্সাম্পলটাই বইয়ের। দেখো এখানে তোমার এটাও শিকল হয়, মেন শিকল হয়। আবার কেউ যদি চিন্তা করে যে কেন, এটাও তো হওয়ার কথা না। তো যেখানে কার্বন সংখ্যা বেশি ওইটারে আমরা কি মেন শিকল নিব। তো এই হলুদটাতে দেখো 1 2 3 4 5। আর যদি তুমি একটু খয়েরিটাতে দেখো 1 2 3 4 5 6 6। তাহলে কোনটা নিবা তুমি? এই যে কমলা কালারেরটা যেটা না ওইটা, কমলারটা নিবা। আর ওইটাতে হলুদে আসলে কি, হলুদে 5। তো বড় সংখ্যা আলাটা নিতে হবে। বড়টা, বড় শিকল যেটা, বড়টা নালে নালে খেলে কি বড় শিকল, বড় শিকল নিতে হবে। মানে এই যে 6, মানে 6 নিতে হবে। বুঝছো ঘটনা? হুম। তাহলে যেহেতু বড় শিকল নিব আমরা, তাহলে আমরা এটা ভালোভাবে ই করি, লিখি। শিকলের পাট গেল, এখন আমরা নামকরণটা দেখি। আমরা আর ওইটা লিখলাম না, ফাইন, আসলটাই লিখলাম। তো এবার দেখো ও, OH, এই যে অ্যালকোহলের অল, ওই কই আছে 3 নাম্বার কার্বনে। তাহলে হইব কি 3 অল, OH এর জন্য 3। কার্বন আছে 6টা, তাহলে কি হইব হেক্স, হেক্স আসবো না। কার্বন আছে কয়টা তোমার 6, 6 দেখে কি হইব হেক্সান, হেক্সান আসবে। সূত্রটা আসলো না অ্যালকান, হ্যাঁ অ্যালকানটা আসলো সূত্র, এই কারণে তোমার হেক্সান হয়ে গেল এখানে। আর এখানেও একটা হাইফেন হইব, হেক্সান 3 অল। এটাই যৌগটার নাম হইতো যদি তোমার এই মিথাইল মূলকটা না থাকতো। ওই ওই কোণাতেও কি আরেকটা আছে, মানে এই যে এই কোণাতেও তোমার আরেকটা আছে। এটাই হইতো কি এই নামটা, যদি এই দুইটা মূলক না থাকতো, এটা আর এটা, মূলত এই যে এটা আর এটা, এই দুইটা মিথাইল মূলক আছে। এই দুইটা মূলকের এখন তোমার নাম অ্যাড করতে হবে। এখন আমরা দেখি এই দুইটা মিথাইল মূলক কই কই আছে। একটা হলো এই যে 2 নাম্বার করে, 2 নাম্বার কার্বন। আরেকটা আছে তোমার এই যে 4 নাম্বার কার্বন। তাহলে আমরা 2,4 হাইফেন দিলাম। আর এই মিথাইল আছে কয়টা? এই মিথাইল কিন্তু আছে তোমার 2টা। এই কারণে নামের আগে আসবো কি ডাই, 2টা আছে দেখি, 2টা মিথাইল, তাই
তাহলে হইব ডাই মিথাইল। আর পরের জিনিস তো আমরা আগেই করে ফেললাম, হেক্সান 3 অল। তাহলে এইটা হইব তোমার পুরা যৌগের নাম। এই নামটাই হইব কি তোমার এই যৌগটার নাম। তোমার এটাই কি নাম, ঠিক আছে না? এরপরে দেখো তোমার আরো কয়েকটা উদাহরণ আছে, তার ভিতরে একটা হইলো তোমার এমন থাকলে। আর এই স্যারের বই এমন একটা উদাহরণ দিছে, 3টা ওয়েট থাকলে কি হয়? 3টা বা 2টা, মানে একের অধিক থাকলেই কেমন হয় তোমার। এতক্ষণ তো দেখলাম আমরা একটা ওয়েজ থাকলে, এখন দেখো ওয়েজ আছে তোমার 3টা ওয়েজ। 3টা ওয়েজ, তাহলে ট্রাই বসবে 3টার জন্য, আমাদের ট্রাই বসবে, ট্রাই বসবে। তাহলে এই নামেই আমার, এই নামেই দেখো ট্রাই না, তাহলে ট্রাই অল, যেহেতু অ্যালকোহল তাহলে ট্রাইঅল, ট্রাইঅল। আর এখন আমরা নাম্বারিংটা করি, 1 2 3। এখানে দেখো সব জায়গাতেই ওয়েজ, তো যে কোনো জায়গা থেকেই তুমি নাম্বারিং করতে পারো, এখান থেকেও যদি করো দেখো একই জিনিস আসবে। এমনি গেলেও 1 2 3, এমনি গেলেও কি 1 2 3, মানে যেভাবেই করো ওই 1 2 3 আসবে, 1 2 3, 1 2 3 প্রোপেন, 1 2 3 প্রোপেন ট্রাইঅল, এটাই কি তোমার নাম। দেখ সংখ্যা তো তোমার, এই সংখ্যা মাঝে বসলে এখানে তো মাঝে বসবো না, এটাই তো নিয়ম। হ্যাঁ, এখানে মাঝে বসবো, এটার সূত্র এটাই, এই উদাহরণের মাধ্যমে এটার সূত্র তোমার এমনই। হ্যাঁ, এখানেও কিন্তু মাঝে বসবে না, মাঝে বসবে না। ওরা যদি না থাকে তাহলে কি হতো, তাহলে ওইটাই তো, এটার নামটা এমনই, সবসময় তো একই সেটিং হইব না, বুঝো নাই? হ্যাঁ, ওই প্রোপান যেটা তুমি কইতাছো অ্যালকান, অ্যালকান হইলে তোমার মাঝে কি বসতো, সংখ্যা বসতো। অ্যালকান হইলে মাঝে সংখ্যাগুলা বইসা তারপরে হইতো কি অল। আর এখানে তো আনবো কি 1 2 3 প্রোপেন ট্রাইঅল, এখানে তো আর কোনো মূলক নাই। আরো মূলক যদি থাকতো তাহলে আমরা কি নামটা তখন কি বিবেচনায় আনতাম, তখন সংখ্যা টংখ্যা কি মাঝে আসতো। হ্যাঁ, উম, এটা মূলক ছাড়া না, এখানে তো শুধু কোনো অ্যালকোহল বাদে আর কোনো মূলক নাই, এই কারণে এটা অ্যালকেনেটটার মতোই হয়েছে অনেকটা। আর যদি আরো মূলক থাকতো তখন কি মূলকের ক্রম অনুযায়ী যেটা সক্রিয় বেশি, যেটা বেশি শক্তিশালী, মানে ওই ছকের যেটা উপরে ওইটা থাকতো কি সবার শেষে, মানে এখানে থাকতো।
সবার শেষে এখানে থাকতো। যদি অ্যাসিড থাকতো তাহলে উইক অ্যাসিডটা সবার লাস্টে থাকতো। তারপরে কি অ্যালকোহল যদি থাকতো আবার, তাহলে অ্যালকোহলের নামগুলোও কি আগে আগে এখানে কোনো এক জায়গাতে কি বসতো। এটা তো মানে একেবারে প্রথম দিকের জিনিস, তো অ্যালকেনের মতো তো। এটা পুরাটাই কি অ্যালকোহল না, অন্য কোনো মূলক নাই তো, এই কারণে সংখ্যাগুলা আগে, মানে ইজি রাখছে। এখানে তো আর কঠিন বানায় লাভ নাই, সংখ্যা মাঝে বসায় তো কঠিন বানায় লাভ নেই। এখানে তো তোমার অন্য কোনো, না এটা রাখছি এর মতো। তুমি যদি এক দেখাতেই বইলা দিতে পারো, অ্যালকেন যেমন এক দেখাতে বইলা দিতে পারো না নাম কি, অমনি এটাও যদি এক দেখাতে বইলা দিতে পারো নাম কি হইব, তাই এমন দিছে। এটা লেখাই আছে মেন বই, তুমি দেখলেই বুঝবে। এরপর ট্রিপল বন্ড যদি থাকে বা ডাবল বন্ড যদি থাকে, তাহলে কি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কি। তো এটা আমরা দেখি নাম্বারিং কইরা। দেখো এখানে কিন্তু দুইটা মূলকের মতন না, একটা কি অ্যালকোহল আর একটা কি ট্রিপল বন্ড, এই দুইটাই কি মূলকের মতন না। তো এখন এই দুইটার ক্রমটা দেখো তোমার, কে বেশি শক্তিশালী। এই যে দেখো, এই ক্রমতে দেখো, ক্রমতে কিন্তু তোমার অ্যালকোহল হলো 8-এ, মানে উপরে ইয়ের থেকে, ট্রিপল বন্ডের থেকে কিন্তু উপরে। তাহলে তোমার অ্যালকোহলটা কি ডমিনেট করতেছে, তাহলে অলটা হইব কি সবার লাস্টে, অলটা হইব কি তোমার নামকরণে সবার লাস্টে বসবে তোমার অলটা। দেখো, তো উই কি বেশি শক্তিশালী, বেশি সক্রিয়, তাই সবার লাস্টে কি বইব, অল বইব। এখনো নাম্বারিং করি নাই আমরা, এখন আমরা নাম্বারিং করুম, এখন আমরা নাম্বারিং করুম যেন অল, এই যে এটা আগে আসে নাম্বারিং এ, 1 2 3 4 5। এখানে দেখো 2 এ আসছে ওইচ, ওইচ আসছে কই 2 এ। আর যদি আমরা এখান থেকে করতাম 1 2 3 4 5, তাহলে তাহলে ওইচ আসতো তোমার 4 এ। তাই আমরা ওইটা আর নিলাম না, পিঙ্ক কালারেরটা কি আর তাহলে আমরা নিলাম না। তাহলে নামের আগে কি হইব, টু হইব, টু। কার্বন আছে তোমার 5টা, এই 5টা কার্বন আলা যৌগ না এটা। এবার এখন দেখো তুমি, এখানে এই যৌগটাতে কার্বন আছে কিন্তু 5টা, 4 5, 5টা। এবং এই 5টা কার্বনের মধ্যে তোমার 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনে তোমার কি আছে, ট্রিপল বন্ড আছে।
তাহলে ট্রিপল বন্ড থাকলে কি হয় তোমার? আইন হয়, আইন। দেখো এই 3 নাম্বার করে 3 নাম্বার কার্বনে তোমার ট্রিপল বন্ড আছে, তাহলে 3 আইন হইল, আইন। এই আইনটা কেন? ট্রিপল বন্ড থাকার কারণে। ট্রিপল বন্ড 3 নাম্বার কার্বনে, কার্বন এ, ট্রিপল বন্ড 3 নাম্বার কার্বনে। আর তোমার মোট এই পুরা টোটাল যৌগে কার্বন আছে তোমার 5টা। এই দেখছো 5টা, 5-এর জন্য তোমার কি আসবো? প্যান্ট আসবো, প্যান্ট। তাহলে এইটাই হইব তোমার যৌগের নাম, প্যান্ট 3 আইন 2 অল। তো এখন কথা হইলো যে তুমি জিজ্ঞেস করলা যে এখানকার এই যে এটা, এই এখানের এই জিনিসটার জন্য আমরা এখানে এই নামটা দিলাম না। তো নামকরণের মেন ঘটনাই তুমি বুঝো নাই তাহলে এতক্ষণে। এটা কেন দিলাম? তুমি এটা একটা অযৌক্তিক প্রশ্ন করলা। নামকরণ আমরা দিছি যেন ওই নাম দেখা তুমি এই যৌগ লিখতে পারো। নামকরণ আমরা শিখতাছি যেন কেন, যে এই নাম দিয়া থাকবো পরীক্ষায়, তোমরা যেন এই গঠনটা আঁকতে পারো। এটাই তো আসে পরীক্ষায়, বুয়েটের পরীক্ষায় তো এটাই আসে। সর্বডানে যে নামটা বসবে ওইটাই কি সবচেয়ে সক্রিয়, যে মূলকটা, কার্যকরী মূলকটা, ওইটাই কি সর্বডানে বসে। আর এইখানে কিন্তু এই যৌগটা যে দেখতেছো, এই যৌগটা কিন্তু একটা অ্যালকোহল। এই যৌগটা কি একটা অ্যালকোহল, কারণ সর্বডানে আছেই তোমার অ্যালকোহলের অল। তো ওই কারণে এটা কি একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল যৌগ। এই তোমরা 9-10-এ দেখছো না, বিভিন্ন যৌগ টৌগের নাম দেখছো না, তখন তো এইভাবে নামকরণ ছিল না, তখন এইভাবেই ছিল। তোমার লাস্টে অল থাকলে বুঝতা যে অ্যালকোহল। তারপর অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কি সিএইচও থাকে লাস্টে। এখন ধরো তোমার এখানে, এখানে তুমি অ্যাসিড বসাইছো, অ্যাসিড কিন্তু আবার অ্যালকোহলের থেকেও বেশি শক্তিশালী, তাহলে তখন এই যৌগটা হইতো কি অ্যাসিড যৌগ হইতো। আর তখন সবার ডানে মানে এখানে বসতো কি ওইক অ্যাসিড, এখানে বসতো ওইক অ্যাসিড, আর এই অল, অলের ঘটনাটা এই আইনের জায়গায় এসে পড়তো। মানে অলের ঘটনাটা মানে অ্যালকোহলের ঘটনাটা মাঝে বসে যেত, মাঝে মানে নাম্বারিং টাম্বারিং কইরা তুমি না মাঝে বসে যেত ওইটা। আর নামকরণে আমরা এত কিছু আনছি কেন? নাম্বারিং টাম্বারিং, এই ট্রিপল বন্ডি বন্ড কোথায় আছে? 3 নাম্বার ঘরে আছে। ট্রিপল এই নামে কিন্তু দেখো কি 3 আইন, মানে 3 নাম্বার ঘরে 3 নাম্বার কার্বনে ট্রিপল বন্ডটা শুরু হইছে। তো এটা যখন তুমি নাম দেখাই গাঠনিক সংকেত আঁকতে যাইবা, তখন তুমি ট্রিপল বন্ড কই বহাইবা? যে কোনো জায়গায় তো বসাই দেবো আরো তুমি ট্রিপল বন্ড। কিন্তু তোমার এটা তুমি বইলা দিলা যে 3 আইন মানে 3 নাম্বার কার্বনেই বসবে। আর 2
টু অল মানে কি 2 নাম্বার কার্বনেই OH বইব, আর বাকি সব হাতে হাইড্রোজেন থাকে। তো এটা তুমি এই নাম দেখা তুমি এটা আঁকবা কেমনে, নাম দেখা তুমি এটা আঁকবা কেমনে? তাহলে এটা একটা এক্সাম্পল দেখো, পেন্ট 3 ইন 1 অল। ধরো এটা দেওয়া আছে নাম, তোমারে বলছে কি গাঠনিক সংকেত লেখো, তো এটার পরে তুমি এটা করবা কেমনে? এটা তুমি দেখো, সর্বপ্রথমে দেখো কি আছে, পেন্ট আছে, পেন্ট মানে 5টা কার্বন, তাহলে 5টা কার্বন আমরা দিলাম, 1 2 3 4 5, 5টা কার্বন তোমার হইছে। এবার তুমি এটা নাম্বারিং করো, 1 2 3 4 5, তারপরে দেখো কি লেখা, 3 আইন, 3 আইন না 3 ইন লেখা, মানে 3 নাম্বার ঘরে তোমার ইন আছে, 3 নাম্বার ঘরে তোমার ইন আছে, এই দেখছো? তাহলে ইন মানে কি ডাবল বন্ড, ইন মানে কি ডাবল বন্ড, এই যে ইনের জন্য তোমার ডাবল বন্ড আমরা দিলাম। এরপরে দেখো 1 অল, এই অল মানে কি, অল মানে OH, আর এটা বলছে কি 1 নাম্বার কার্বনে OH, তো 1 নাম্বার কার্বন তো এটা, তাহলে এইখানে তোমার OH বহায় দাও, 1 নাম্বার ঘরে তাহলে তুমি OH বহায় দিলা, আর তোমার 3 নাম্বার ঘরে কি ডাবল বন্ড ইনের কারণে। এখন তুমি বাকি হাত আর কিছু নাই তো নামে দেখছো, পেন্ট 3 ইন 1 অল, এরপরে তো আর কিছু নাই, এখন শুধু তুমি হাইড্রোজেন বসায় দিবে। এই কার্বনে দেখো 4 নাম্বার কার্বনে 3 হাত ফিল আপ, জাস্ট একটা বসাইলেই, এখানে একটা, এখানে 2টা, এখানে বসবো 2টা, এটা হলো 1, এটা হইব তোমার যৌগটা, বুঝছো? যৌগটা হইব এটা। নাম্বারিং উল্টা দিক দিয়া করলেও হইতো, সেম জিনিসই আসতো, তাহলে ও স্টে এখানে থাকতো, তাহলে এমন হইতো মেন বই যেটা দেওয়া, তখন এমন হইতো। তখন এটা হইতো, তখন এটা কি 1 2 3 4 5, যদি তুমি উল্টা দিকের থেকে করতে তাহলে এমন। দেখছো কাহিনী, এটাই মেন বইয়ে দেওয়া আছে। এরপরে আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝবা, কথা বইলা তো বুঝান যায় না। আর তোমার সক্রিয়, সবচেয়ে সক্রিয়টা কেন লাগে, নাম্বারিং করার বেলাও সবচেয়ে সক্রিয়টা কিন্তু লাগে, এটা আমরা দেখি এখন। নাম্বারিং করার বেলাও কিন্তু সবচেয়ে সক্রিয়টা লাগে। অ্যালকোহলেরটা যেমনি করলাম এমনি কিন্তু তোমার অ্যালডিহাইডেরটাও, কিটোনেরটাও, অ্যাসিডেরটাও, অ্যালকোহলেরটা যেমনি করলাম অমনি, ওরা সিঙ্গেল সিঙ্গেল থাকলে বাকিগুলাও কি সেম, বাকিগুলাও সেম, যদি তারা, যদি তারা এক জনই এককভাবেই থাকে, এককভাবেই যদি থাকে। মানে ধরো এমন যদি থাকে, তো এটার নামকরণ কি,
এটা কি অ্যালডিহাইড না? তো এটার জন্য লাস্টে কি যোগ হইব তোমার? নেল যোগ হয়। নেল অ্যালডিহাইডের এটার জন্য তোমার নেল যোগ হইব। আর এটা তোমার কয়টা কার্বন আছে এখানে? 1 2 3 4। এখানে কিন্তু 4টা কার্বন। তুমি আবার এই কার্বন বাদ দিয়ে চিন্তা করো না, এটাও কিন্তু একটা কার্বন। এটা বাদ দিয়ে চিন্তা করো না, এটাও কিন্তু একটা কার্বন। তো এক, এই যে 1 2 3 4, তাহলে হইলো তোমার 4টা কার্বন। তাহলে এটা হইব কি? বিউটানেল। বিউ বিউটানেল দুইটা কিন্তু একসাথে থাকে। এটার সূত্রটাও মেন বইয়ে আছে তোমার, অ্যালকানেল। এটা সূত্রটা কি? অ্যালকানেল। এলডিআর এর সূত্রটা এটা। আর এই নাক্সারের বইয়ে আমি দেখাই দিই কোথায় আছে। এই যে দেখো, এই যে দেখছো, এই যে সব সূত্র টুত্র এখানে আছে। এখানে সবগুলারটাই আছে, এটি দেখলেই বুঝবে। এরপরে আমরা দেখি বিউটানেল। বিউটানেল কিন্তু এখানে আবার দেখো এই বান্দা আছে, কিন্তু ওর নাম কিন্তু এখনো লিখিনি। ওর নাম আমরা লিখিনি। ওই কিন্তু আছে কই? 3 নাম্বার কার্বনে। তাহলে ওই ওরটাও আমরা বসাই দিই, তাহলে 3 মিথাইল বিউটানেল। এই পুরাটা হইব কি? এই যৌগের নাম। আর অ্যালডিহাইড আরো সহজ, তুমি কই থেকে নাম্বারিং করবা এটা অ্যালডিহাইড নিজেই বইলা দিতেছে। এই যে অর থেকেই শুরু করতে হবে। আর ওই সবসময় একে বসে, ওই সবসময় একে বসে দেখা ওরকম তোমার আর মাঝে নাম্বারিং করা লাগে না। অ্যালকোহল যেমন মাঝে এখানে নাম্বারিং করতে না, এই মাঝে আর এখানে নাম্বারিং করা লাগে। কারণ তুমি কারণ তুমি শুরুই করবো একের থেকে। যখনই যেই করব, যে ব্যক্তি করবো ওই একের থেকেই শুরু করব। এই কারণে আর মাঝে তোমার নাম্বারিং করার দরকারই নেই। এমনই তোমার বাকিগুলাও, অ্যাসিডেরটাও এমনই। আর দেখতে থাকলেই তুমি বুঝবা। ওইখানে হাজি নাকসারের বইয়ে কতগুলো এক্সাম্পল আছে, ওটি দেখলেই বুঝবা। এখন আমরা ইয়েরটা দেখি, যে একাধিক মূলক থাকলে, একাধিক মূলক থাকলে মূলক থাকলে যেমন OHও আছে, মানে অ্যালকোহলও আছে, আবার অ্যালডিহাইডও আছে, তখন আমরা কি করব? এমন এক্সাম্পল দেখলেই আমরা ভালোভাবে বুঝব ঘটনা কি। ধরো এটা একটা কি যৌগ, এটার নামকরণ আঙ্গ দেখতে। তো এটা আর আমরা একটু আগে কি বললাম, যে তোমার এটা কি অ্যালডিহাইডেড না, CHO। ওরেই আমরা এক দিয়ে শুরু করি, তাহলে ওরেই এক দিই। ওই সবসময় একে থাকে না, তাহলে ওরেই এক দিলাম। 1 2 3 4। তাহলে এটা হইব কি আঙ্গুর শিকড়। আবার দেখো, এই দুই বান্দার ভিতরে তুমি চিন্তা করতে পারবা যে OH নিলাম না কে? OH তো একটা মূলক না। OH কেন নিলাম না? কারণ OH সক্রিয়তার ক্রমে কই আছে এটা আঙ্গু দেখতে হইব। অ্যালডিহাইডের থেকে উপরে না নিচে। এবার দেখো, এই যে সক্রিয়তার ক্রমে,
এই যে এই দেখো অ্যালডিহাইড কিন্তু OH এর উপরে আছে, এই যে OH এখানে, অ্যালডিহাইড এখানে। তো অ্যালডিহাইড OH এর উপরে আছে, এই কারণে কি অ্যালডিহাইডই ডমিনেট করব, মানে যৌগটা কি, ওটা একটা অ্যালডিহাইড যৌগ। তো আমরা, আর এখানে কয়টা কার্বন আছে তোমার, টোটাল 4টা কার্বন আছে। তো নামটা আমরা লেখা নাই বিউটানেল, 4টা থাকলে কি বিউটানেল, এই যে অ্যালডিহাইডের কারণে বিউটানেল। এরপরে এরপরে বাকি মূলক যারা যারা আছে, এখানে কিন্তু 2টা মূলক আছে, যে এ বান্দা আবার এ বান্দাও কিন্তু 2টা মূলক, কিন্তু এইটা আর এটা 2টা মূলক। তো এবার দেখো এই 2টা মূলকের নামের অদ্যাক্ষর, এটা কি হাইড্রোক্সি, এটারে তো আর এখন অল বলুম না আমরা, এটা কিন্তু এখন আর পরপদ হিসাবে বসবে না, এটা কিন্তু পূর্বপদ হিসাবে বসবে। আমরা দেখি এখানে, এই দেখো অ্যালকোহল পূর্বপদ, প্রিফিক্সের নামটা কি তোমার, এটা হাইড্রোক্সি। যদি এটা অ্যালকোহল যৌগ হইতো তাহলে আমরা পরপদটা বসাইতাম, মানে সাফিক্সটা বসাইতাম, মানে তখন অল থাকতো, যৌগর সবার লাস্টে বসলে, নামের লাস্টে বসলে কি বসতো, অল বসতো। আর যেহেতু লাস্টে অলরেডি অ্যালডিহাইড বসে গেছে, এখন ওরে মাঝে বসাইতে হইব না, তাহলে এখন মাঝে বসালে ওর নামে কি, মাঝে বা আগে বসাইতে হইব, আগে বসাইলে তো হাইড্রোক্সি, আর হাইড্রোক্সির শুরু হয় কি দিয়া, এইচ দিয়া। আর এটা যেটা আছে এটা মিথাইল না, এম, এটার অধ্যাক্ষর কি, এম, এটার হলো এম। তো এইচ তারপর এম না, এইচ তো আগে থাকে, তারপর না এম আসে, এমন না, এইচ আগে আসে তারপর না এম আসে, মানে এবিসিডির ক্রমটা, শিশুকালে যে এবিসিডি শিখছো, সেই শিশুকালের এবিসিডির ক্রম। এখন তাহলে দেখো এই ওএইচ, ওএইচ আছে কিন্তু তোমার 3 নাম্বার কার্বন, তাহলে 3 হাইড্রোক্সি, হাইড্রোক্সি। এরপরে এম, মানে মিথাইলটা ওই আছে কই, 2 নাম্বারে, মিথাইলটা আছে কিন্তু 2, তাহলে ওই বইটা কি 2 মিথাইল। দেখছো, এটা হইব কি তাহলে এই যৌগটার নাম। আরো বইয়ে দেখো পাশেই আরো কয়েকটা আছে এক্সাম্পল, এটা দেখো তুমি, এটার উপরে, এখানে দেখো, এখানেই দেখো কয়েকটা এক্সাম্পল, এই যে দেখো, এই যে একটা এক্সাম্পল, এটার নামটা দেখো,
এই দেখো, এই যে এসিওটা কি, এসিওটা তোমার কিন্তু কিটোন, এই কারণে এটা অন হইছে লাস্টে। ওই 3 নাম্বার কার্বনে দেখা দেখো, ওই 3 নাম্বার কার্বনে অন আসছে। আর টোটাল কার্বন আছে 5টা, দেখো টোটাল কার্বন আছে 5টা, এই কারণে পেন্টান। হ্যাঁ, পেন্টান, পেন্টান থ্রিওন। আর তোমার এই যে দেখো ওইচ, ওইচ আছে 2 নাম্বার করে, এই কারণে 2 হাইড্রোক্সি। আবার কিটোন কিন্তু উপরে, ওই সক্রিয়তার ক্রমে উপরে, কিটোন কিন্তু সক্রিয়তার ক্রমে উপরে, তুমি দেখলেই বুঝবা। এটাই তো পিডিএফ, নিচে গেলেই দেখো, এই যে দেখো কিটোন কিন্তু এই যে উপরে, ওইচ এর উপরে, এই কারণে কিন্তু কিটোনই ডমিনেট করতেছে। ওই যৌগটা লাস্টে তাহলে কি বসছে, কিটোনিক নামটাই কিন্তু বসছে, অন বসছে। দেখছো কাহিনী? এবার এটা দেখো, পাশেরটা দেখো, এই যে দেখো এসিড আছে, তাহলে ওই সবার উপরে যেহেতু, তাহলে এটা অ্যাসিড, নোইক অ্যাসিড, ওইক অ্যাসিড বসে তো লাস্টে, তো ওইক অ্যাসিড আমরা এখানে দিলাম। এই যে দেখছো ওইক অ্যাসিড, সূত্রে দেখো ওইক অ্যাসিড। আর টোটাল কার্বন আছে কয়টা, তো টোটাল কার্বন আছে 4টা, এই যে দেখছো, এভাবে দেখলে টোটাল কার্বন আছে 4টা, তাই বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। আর এরপরে দেখো 2টা মূলক যুক্ত আছে, এই যে একটা মূলক আর এই যে একটা মূলক, এটা হইলো ক্লোরো, এটা হইলো সি, আর এটা হইলো কি মিথাইল, এটার কি হইব, এটা হইব এম। তো সি আগে যেহেতু, এই কারণে ক্লোরো আগে, আর এম যেহেতু পরে, এই কারণে মিথাইল পরে। আর মিথাইলের আছে 2 নাম্বার কার্বনে, এই যে দেখো 2। আর এই যে ক্লোরিনটা, ক্লোরিনটা আছে 3 নাম্বার কার্বনে, এই 3 এলো এই যে এখানে। দেখছো বুঝছো কিনা? এখন এটি দেখলেই বুঝবা। হ্যাঁ, হ্যাঁ ওইটা তো অবশ্যই, উদাহরণ দেখতে থাকলেই বুঝবা। এই উপরেও কিন্তু উদাহরণ কয়েকটা আছে, এটি পড়লেই বুঝবা, ওটি আগের পড়ার মতোই। মেনলি উদাহরণ দেখা দেখে এটি বুঝতে হয়, কারণ উদাহরণ ছাড়া এগুলা বোঝাটা কঠিন। এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা আছে, এই যে দেখো, এখানে 2টা মূলক, একটা হলো কি অ্যালডিহাইড, একটা কি কিটোন। তো অ্যালডিহাইড যেহেতু আছে, তো অ্যালডিহাইডই তো ম্যাক্সিমাম টাইমে ডমিনেট করে, ওর থেকে শুরু করবো না। কার্বন কয়টা, 4টা, তাই বিউটানেল। আর এটা কি কিটোন না, আবার কিটোন আবার যদি আগে বসে, মানে প্রিফিক্স আকারে বসে, তাহলে অক্সো বসে, তাহলে অক্সো। তুমি দেখো নিচের পেজেই আছে আবার, এই যে দেখো কিটোন, কিটোনের প্রিফিক্স হলো তোমার অক্সো। তাহলে আর ওই কিটোন আছে কয় নাম্বার কার্বনে, এই যে দেখো 3 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে আছে দেখা, 3 নাম্বার কার্বনে আছে দেখা 3 অক্সো বিউটানেল। ই লাল কালি সরাই দিই তাহলে বুঝবো। এই যে নাম্বারিং এখান থেকে করছেন এবার, এই যে 1 2 3, এমনই বাকিগুলো এমনই।
নিচেরটা দেখো, এই যে এটা দেখো, দেখো OH আছে না, COOH মানে উইক অ্যাসিড, উই ডমিনেট করব। কয়টা কার্বন এখানে? 6টা। তাহলে হেক্সানোইক অ্যাসিড। আর আর দেখো কিটোন আছে 2টা আবার, এই যে এখানে একটা, এখানে একটা। তাহলে কি ডাইঅক্সো। আর একটা আছে 3-এ, আর একটা আছে কি 5-এ, এই কারণে 3,5 ডাইঅক্সো। বুঝছো কাহিনী? এটাও দেখো সেম, ওইটার মতোই, এটাও সেম আগেরটার মতোই। এই যে COH এর থাকার কারণে ওইক অ্যাসিড, 6টা কার্বন, এই কারণে হেক্সানোইক অ্যাসিড। আর কিটোন মূলক আছে কই কই, এখানে একটা আর এখানে একটা। 3 আর 6 নাম্বার কার্বনে দেখা 3, 6, 2টা দেখা ডাই, 2টা দেখা, 2টাও CO। তারপরের উদাহরণগুলো দেখলেও আমি মনে করতেছি বুঝবা। এটার কথা বলতাছো? দেখো এটাতে 3টা কার্বক্সিলিক অ্যাসিড না, 3টা ওই COH, 3টা দেখে ট্রাই, ট্রাই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আর আর দেখো নাম কি দিছে, 1, 2, 3, প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। না তাহলে তো ট্রাই কথাটা আবার লাগাইতে পারবো না। তাহলে মানে তুমি কয়বার কাউন্ট করবা মানে তুমি যদি এইভাবে চিন্তা করো যে 1, 2, 3, 4, 5, এভাবে যদি চিন্তা করো, তাহলে তো ওইটা বলার পরেও তুমি বলতাছো যে এইভাবে 1, 2, 3, 4, 5, তাহলে তোমার এটা আর এটা কাউন্ট হইলো, এটাও কাউন্ট হইলো। তো তখন তুমি নামে যখন এই 3টাই কাউন্ট হইলো, পরে আবার যখন তুমি ট্রাই বলবা, তাহলে তো হয়ে গেল না, ডাবল হয়ে গেল না, ডাবল ভাবে ধরলা তো। এই কারণে কনফিউশন এড়াইতে এভাবে আর দেয় নাই, যেহেতু আর কেউ নাই, আর কোনো মূলক তো নাই এখানে, আর কোনো মূলক তো নাই, আর কোনো মূলক নাই দেখা এটা ওই অ্যালকেনের মতো রইছে। আহ, এটা তো শুধুই অ্যাসিড, আর কেউ তো নাই, এই কারণে এটা অ্যালকেনের মতো রইছে। ডাইরেক্ট নাম, এগুলো হইলো তোমার ডাইরেক্ট নাম। যেমন 4 নাম্বারটাও তোমার ডাইরেক্ট নাম, কিন্তু এই 2 নাম্বারটাতে কিন্তু 2টা মূলক আছে। এই যে দেখো, কিটোন আর অ্যালডিহাইড, এই কারণে তোমার অ্যালডিহাইড না, ও অ্যালডিহাইড এখানে আছে, ওইটা কি অ্যালকোহল, আর এটা হলো কিটোন, 3টা আছে দেখা দেখো। তো অ্যালডিহাইড তো সবার উপরে, এই যে অ্যালডিহাইড সবার উপরে, এই যে ওর জন্য নাম আইসা পড়লো। তারপরে হাইড্রো, তারপর দেখো হাইড্রোক্সি এটা, আর এটাও কি অক্সো, এই 2টার নামে তোমার কি, না না, নাম তো আমি ভুল কইলাম। এটা কি অক্সো, এটা অক্সো, এটা কি হাইড্রোক্সি, এটা কি হাইড্রোক্সি, এটা কি অক্সো। তো এখানে তোমার ইংরেজি নামের প্রথম অক্ষরের ক্রম অনুযায়ী যে আগে, ওর নাম কি আগে বসে দিল।
হুম, শুধু তুমি এটা মনে রাখবা যে একই যৌগ হইলে, মানে এটা তো অ্যাসিড না, তো ওর নামটা হইব কি অ্যালকেনের নামের মতো, ডাইরেক্ট দেখেই বইলা দেওয়া যায় যেটা এমন। এখানে তো ওই অ্যাসিড বাদে আর কেউ নাই। এখানে যদি দুইটা থাকতো, ধরো এটা নাই, তাহলে এখানে কি হইতো, ডাই হইতো, এখানে এখানে ডাই হইতো। হ্যাঁ, এই যে দেখো, এটা দেখো, দেখছো, এক, দুই, তিন, ডাই হয়ে গেছে, এই যে ডাই, দেখছো ডাই রে? এটা দেখো, আরো দেখো, এটাতে দেখো, এই যে এসিড, ডাবল বন্ড, তারপর আবার কিটোনের জন্য এই যে অক্সো, এই অক্সো আসছে কিটোনের জন্য, এই ডাবলের জন্য কি পেন টু, এটা কিন্তু পেন্ট টু ইন, এই ডাবল বন্ডের জন্য ইন থাকার কথা না, এই যে দেখো ইন কথাটা এখানে, ইন কথাটা এখানে, আর ওইক ইনের সাথে ওইক অ্যাড হয়ে কি হয়ে গেল, ইনোইক। ডাবল বন্ডের জন্য ইন, আর ওইক ইনের সাথে যোগ হয়ে কি হয়ে গেল, ইনোইক, ইনোইক অ্যাসিড। দেখছো, এই পর্যন্তই তাহলে কি, তারপরের গুলো পারবা, এই যে দেখো সমস্যা কিন্তু সমাধান। আর এখান থেকে নাম বাইক করবা, পরে আবার মনে হয় নাম থেকে গঠন এমনও আছে, নাম থেকে গঠন, যে নাম থেকে তুমি গঠন বাইক করবে, এই নাম থেকে গঠন বাইক করবে, এই উদাহরণ করতে থাকলেই বুঝবে। এখানে কিছু জিনিস আসছে আবার সমাণু থেকে, সমানুর টপিক ওটি, এটি হয়তো পড়ছো। এ- এখানে পড়লেই বুঝবা, ট্রান্স মানে যে বিপরীত দিকে এটা লেখাই আছে এখানে, আর সিস মানে যে একই দিকে এটি লেখা আছে মেন বই। মেন বই তো পড়তে হইব, কিছু করার নাই। তুমি এই পর্যন্ত পড়বা এখন, তোমার পড়া এলো এই পর্যন্ত। হ্যাঁ, সমানু পড়া রাখো তুমি, সমানু তাহলে আর আমি পড়াবো না। সমানু পড়া রাখো, তুমি ওই ভিডিও দেখছো না, সমানুতে তোমার সমস্যা নাই কোনো। হ্যাঁ, উনার সমানু তো, এগুলা ভিডিও দেখলেই বুঝবা। তুমি মনে বেঞ্জিনে সমস্যা, বেঞ্জিন দেখাই দেবো তাহলে, তাহলে আমরা বেঞ্জিন দেখাবো। মানে সমানুর পরের টপিকই তো বেঞ্জিন না।